নারীরা আজ কঠোর সংকল্প নিয়েছে যে নিজ মাতৃভূমির মুক্তির জন্য যে কোনো দুরূহ ব্যাপারে ভাইদের পাশাপাশি দাঁড়াইয়া তাহারা সংগ্রাম করিতে ইচ্ছুক। ইহা প্রমাণ করিবার জন্যই আজিকার এই অভিযানে নেতৃত্ব আমি গ্রহণ করিতেছি। তিস্তা, প্লিজ কাম অন স্টেজ। কেমন আছো তিস্তা? ভালো আছি। সো মিমি আপনার ফেভারিট কোশ্চেন, কোন এরা থেকে তুমি আজকে কোন ক্যারেক্টার করছো? সৌমিক তো অনেক দুষ্টু আছে, আমার ফেভারিট কোশ্চেন। হ্যাঁ, মজা লাগবে না তাহলে? অবশ্যই। বুঝতে পারছি না অনেক সময়। 1940। বাহ, আচ্ছা, তোমার লুকটা সুন্দর, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো চেনা মাচ। যাচ্ছে না, ডিফারেন্ট মনে হচ্ছে। সো তুমি 1940s এর প্রীতিলতার ক্যারেক্টারকে জাস্টিস করতে পেরেছো কিনা চলো দেখে নি। আজ ঢাকার রাস্তায় ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়িয়াছে। বিশ্ববিদ্যালয় হইতে শুরু হইয়া হাজারো তরুণের ভিক্টোরিয়া পার্কের সমাবেশ হয়। তাহারা স্পষ্ট বলিয়াছে, দেশে ব্রিটিশ শাসন মানিবে না। স্বাধীনতার দাবি স্লোগানে স্লোগানে কাঁপিয়াছে পুরো নগরী। পুলিশ আজ আমি প্রীতিলতার আগুন ছড়িয়ে দেব সবখানে। করিতে পারে চলমান। গতরাতে লন্ডনের উপর জার্মান বিমানের আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাবা, দরজা খোলো। অনু, এশিয়ায় জাপান আজকে তুমি কোথাও যেতে পারবে না। অব্যাহত রহিয়াছে। আজ আমাকে যেতেই হবে। খবর শুনুনি? পুরো শহর অশান্ত। আজকে তোমার কোথাও যাবার প্রয়োজন নেই। মেয়েটা এত সাহস ভালো না। নারীরা আজ দৃঢ় সংকল্প নিয়েছে যে তারা আর পিছিয়ে থাকবে না। তারা যে কোনো দুরূহ ব্যাপারে ভাইদের তুমি কি পাশে। ভাবছো তোমার অভিনয় মুক্তি ডেকে আনবে? অনু, আমার কথা শেষ। আজকে তুমি কোথাও বেরোতে পারবে না। নারীরা আজ কঠোর সংকল্প নিয়েছে যে নিজ মাতৃভূমির মুক্তির জন্য যে কোনো দুরূহ ব্যাপারে ভাইদের পাশাপাশি দাঁড়াইয়া তাহারা সংগ্রাম করিতে ইচ্ছুক। ইহা প্রমাণ করিবার জন্যই আজিকার এই অভিযানে নেতৃত্ব আমি গ্রহণ করিতেছি। আমার দেশের ভগিনীরা, নিজেকে আর দুর্বল মনে করিবেন না। এই আশা লইয়াই আমি আত্মদানে অগ্রসর হইলাম। অনু, দরজা খোল। মা, অনু, কি হলো? দরজা খোল। প্রীতিলতার খুব বিদ্রোহী ক্যারেক্টার করেছো, তো তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আসলে তিস্তা পাল থেকে অনু এবং অনুর ইন্সপিরেশন প্রীতিলতা ওয়াদ্দেদার। একই সময়ে ওই সময় আমার মা খুবই অসুস্থ ছিলেন। একই সাথে এই এত টাফ একটা ক্যারেক্টার নিজের মধ্যে ধারণ করা আমার জন্য খুবই টাফ ছিল, কিন্তু আমি সব মিলিয়ে আমার বেস্ট চেষ্টাটা দিয়েছি, বাকিরা জাজেসদের উপর। মিমি আপা ওকে ধারণ করতে পেরেছে? মানে আমি না প্রথমেই আসলে কনভিন্সড হতে চাই গেট আপ, মেকআপ এইসব দিয়ে। আমার কাছে মেকআপ, গেট আপ সবকিছু খুব ঠিকঠাক লেগেছে এবং আমার মনে হয়েছে তুমি প্রীতিলতাকে স্টাডি করেছো। এর আগে এতটুকুই জানতাম যে প্রীতিলতা ওয়াদ্দেদার সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিলেন। এটা স্ক্রিপ্টটা শোনার পরে প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে আমি গবেষণা করেছি আর কি। আচ্ছা, ঠিক আছে। গবেষণার সময়টা কিভাবে পেলে? আমাদেরকে 1 ঘন্টা ফোন দেওয়া হয় ক্যাম্পে, তখন করেছি। সবকিছু মিলিয়ে মুগ্ধ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। রাফি ভাই, আপনার কেমন লাগলো? মুগ্ধ করতে পেরেছে? লুকেই মুগ্ধ হয়ে গেছি। লুকটা ভালো। তোমার ফেসটা আসলে এমন, তোমার ফেসে এটা একটা ভালো দিক, সবার এটা থাকে না, এটা তোমার খুব প্লাস। তোমাকে সব লুকে খুব মানায় এবং লাগে। অনেকের চেহারাতে লুক ডিফারেন্ট লাগে না, তোমার লুক খুবই ভালো।
আমার কাছে মনে হয় তিস্তা, আমরা তো শিখতে শিখতে যাচ্ছ, আমার খুব ভালো লাগছে। অবশ্যই স্যার। এবং আমি তো তোমাদেরকে প্রথম দিন থেকে দেখছি, দিন দিন তোমরা অনেক ডেভেলপ হচ্ছ এবং অনেক ম্যাচিউর হয়ে যাচ্ছ আসলে। তো এটা ভালো লাগে। আমার মনে হয় তোমার ভয়েস নিয়ে একটু কাজ করা উচিত, তাহলে আরো বেটার। তোমার লুক এত ভালো, যখন ভয়েসটা একটু ডিফারেন্ট হয় তখন একটু বাড়ি খায়। প্রথম একদম প্রপারলি বিশ্বাস হচ্ছিল, কিন্তু ভয়েসটা শুনে আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে এরকম লাগছে কেন। তুমি ডায়লগ ডেলিভারির সময় কি চিন্তা করেছিলে? তোমার কি ভেবে তুমি টোন ঠিক করলা? আমি চেষ্টা করেছি প্রীতিলতা ওয়াদ্দেদার হয়ে এই ডায়লগটা দেওয়ার। তিনি যেভাবে লিখে গেছেন সেটা আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি। আচ্ছা ঠিক আছে, আমার কাছে মনে হয় তুমি ভয়েস নিয়ে যদি কাজ করো তুমি আরো ভালো করবা, কারণ তোমার লুক খুব ভালো, তুমি অভিনয় খুব ভালো, তো এক্সপ্রেশন খুব ভালো দাও তুমি। থ্যাংক ইউ Thank সো you. মাচ স্যার। থ্যাংক ইউ, তুমি মুগ্ধই করে যাচ্ছ আমাদেরকে। জয়াব আপনাকে মুগ্ধ করতে পেরেছে? আমার কাছে মনে হয়েছে যে তুমি খুব সাহসী মেয়ে, সাহস নিয়ে যে কোনো কিছু করতে দাঁড়িয়ে যাও, আর সেই সাহসী জিনিসটা তোমার এই প্রীতিলতা চরিত্রে এটা অ্যাড অন করেছে। আমার সবচেয়ে ভালো যেটা লেগেছে, তুমি আরেকটু ডিটেল, আরেকটু পড়াশোনা করে, তোমাকে আরেকটু যদি তুমি ডিরেক্টর তোমাকে পুশ করতো আরেকটু হয়তো ভালো হতো, এটা আমার মনে হয়েছে। আমার সবচেয়ে ভালো লেগেছে তোমার চোখে আমি একটা স্পার্ক দেখেছি, যেটা প্রীতিলতা চরিত্রের জন্য ভীষণ দরকার। সেই স্পার্কটা আমি দেখেছি তোমার ভেতরে। খুব বেশি কিন্তু ফুলে গিয়ে বেলুনের মতো উড়ে যেও না, ঠিক আছে? অনলি ইউ ক্যান ফ্লাই তখনই যখন তুমি খুব রুটলি তুমি গ্রাউন্ডেড থাকতে পারবে। সো সবসময় খুব সাধারণ থাকবে, স্বাভাবিক থাকবে। কোথায় যাবে কোথায় আসবে এখানে কি হবে জানি না, তবে তোমার ভেতরে একটা লড়াকু জিনিস আছে যেটা আমার খুব ভালো লাগে, সেটা সবসময় থাকে যেন। অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। মেহজাবিন তিস্তাকে গ্রাউন্ডেড রাখার জন্য কি বলবেন? সবাই বলছে তোমাকে তোমার ভোকাল নিয়ে আরেকটু কাজ করতে, এটা ডেফিনেটলি অনেক ইম্পর্ট্যান্ট। যখন তুমি এই ধরনের চরিত্র করবে তখন তো আরো বেশি দরকার, কারণ তুমি তো একজনকে পোট্রে করছো, তাই না? তো তখন আরো বেশি দরকার। তো ওয়ার্ক অন দ্যাট। এমনিতে তুমি খুবই ভালো করেছো। একটা জিনিস আমার একটু লেগেছে কি, তোমার পুরো চোখে কাজল দেয়া ছিল, কিন্তু যখন তুমি আর কাজল দেওয়ার শটটা ছিল তুমি একদম একদম কর্নার একটু করে কাজল দিয়েছো। তুমি কি এটা খেয়াল করেছো? হ্যাঁ, কাজল অনেক বেশি হয়ে গিয়েছিল, পড়ে যাচ্ছিল ঘেমে ঘেমে, এই জন্য। বুঝছি, কিন্তু তোমার ক্যারেক্টারে যখন পুরো চোখে কাজল দেয়া থাকবে তখন তুমি যখন লাইন দিবে তখন পুরোটাই দিতে হবে, পড়ে যাক না। তুমি তো বাসাতেই আছো, তাই না? মানে এইগুলো কখনোই ম্যাটার করে না। জি ম্যাম। আর ওভারঅল তোমার কাজটাও ভালো হয়েছে। টুকটাক কিছু জিনিস থাকে, সেগুলো ওভার টাইম অবশ্যই ডেভেলপ হয়ে যাবে। কেউ তো আর শিখে আসে না এখানে, তোমাদের মধ্যে কেউই আসলে শিখে আসেনি, তোমরা তো শিখছো। দিস ইজ আ জার্নি। তো জার্নির স্টার্টটা খুবই দারুণ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আফজাল স্যার ওর ডেভেলপমেন্টের জন্য কি অ্যাডভাইস দেবেন? না, আমি কোনো পরামর্শ দিতে পারবো না। তিস্তা, আপনি তো জানেন এটা একটা প্রতিযোগিতা, এখানে বিচারক থাকতে হবে। জি স্যার। প্রতিযোগী কিছু করবেন, বিচারকরা তাদের অভিজ্ঞতা দিয়ে কিছু বলবেন, এটা নিয়ম। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, কারো শুরু, আমরা এখানে যারা বসে আছি এই লাইনে, কেউ দাবি করতে পারবো না যে আমাদের কারো শুরু মানে এরকমটা ছিল। আপনারা যতটা ভালো করেছেন, প্রত্যেকের মধ্যে একটা স্পার্ক আছে, একটা দ্যুতি আছে, এবং সেটার কারণ কিন্তু সময়। আপনারা সময়কে দেখে দেখে তৈরি হয়েছেন। সেই তৈরি হওয়ার কারণে আমরা যারা বিচার করতে বসছি তারা বিস্তারিত বলবার জন্য নানান কথা বলছি, কিন্তু মূলত শুরুটা আমাদের কারো এরকম ছিল না, অনেক অনেক বেশি দ্যুতিময়। আপনাদেরটা যদি শুরুটা এরকম হয়, ভবিষ্যৎটা নিশ্চয়ই আমরা অনুমান করতে পারি খুবই চমৎকার। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। অনেক ভালো ভালো কমেন্টস পেলে, কেমন লাগছে? কনফিডেন্স অনেক বেশি বেড়ে গেছে আমার। এন্ড থ্যাংক ইউ টু মাই জাজেস। অলরাইট তিস্তা, থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমরা যখন গান গাই, মানে আমরা যখন কণ্ঠশিল্পী হতে চাই তখন আমরা রেওয়াজ করি। যখন আমরা নৃত্যশিল্পী হতে চাই তখনও আমরা নাচের প্র্যাকটিস করি। তো অভিনেতা অভিনেত্রীর জীবনেরও কিন্তু এই প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে সবাইকে বাধ্যতামূলক থিয়েটার করতে হবে, আপনার চর্চাটা আপনি নিজেই করতে পারেন। আর কোন একটা স্কুলিং থাকলে ওটা হেল্প করে, কিন্তু সত্যি বলছি আপনি যদি
নিজের সাথে চর্চাটা করেন, কারণ এখন আপনাদের জন্য পুরো পৃথিবী উন্মুক্ত। বিভিন্ন অ্যাক্টরদের আপনারা ইন্টারভিউজ দেখতে পাবেন, এত ভালো ভালো সিনেমাগুলো কাছে আছে, সেগুলো আমরা পড়তে পারি। এবং পড়াটা মানে বই পড়াটাও একটু লাগবে, কারণ কল্পনার রাজ্যটাও খোলা খুব দরকার। আর অবজারভেশন আপনারা একটু দেখতে শিখবেন, তাকাতে নয়। এগুলোই হলো আমার মানে কিছু কথা বলা। আর হ্যাঁ, অজুহাত দেওয়া যাবে না। আমি যখন প্রথম অভিনয় করতে আসি আর্লি 90s-এ, তখন হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকে কাজ করতে গিয়েছিলাম সুবর্ণা মুস্তফার সাথে। উনি ছিলেন আমার সহশিল্পী এবং উনি আমাকে বলেছিলেন ডেকে যে, শোনো, এখানে যেটা করবে ক্যামেরার সামনে এটাই কিন্তু শেষ কথা। তুমি কিন্তু দর্শককে বাড়িতে গিয়ে বলে আসতে পারবে না যে তোমার শরীর খারাপ ছিল, নাকি রাস্তা ট্রাফিক জ্যাম ছিল, নাকি বাড়িতে ঝগড়া হয়েছে। লড়াকু মনোভাবটা সেটা পুরোটা ওর ভেতরে ছিল, যেটার স্পার্কটা ওর চোখে ছিল। ও চোখ দিয়ে ওর অ্যাক্টিং এর যে বা ওর প্রীতিলতা হয়ে উঠবার জন্য যে লড়াইটা, সেটা আমি ওর চোখে দেখতে পাচ্ছিলাম। সেটা খুবই ইম্পর্ট্যান্ট। ও খুব ভালো করেছে, ওর বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো ছিল এবং ভয়েসটা নিয়ে হয়তো আরেকটু কাজ করতে হবে, কিন্তু ইটস টু আর্লি যে আমি ওকে বলবো ভয়েস নিয়ে কাজ করো, কারণ আরো সময় পড়ে আছে। ও প্রজেক্ট ওয়াইজ সকলে আসলে ইমপ্রুভ করলে সেটা অনেক বেটার, কিন্তু তারপরেও তিস্তা খুব ভালো করেছে। তিস্তাকে আমার মনে হচ্ছে ওই যে বলে না রেসের ডার্ক হর্স, আমার কাছে ওকে কিন্তু এই মুহূর্তে এরকমই মনে হচ্ছে। বিকজ মিক্স অ্যান্ড ম্যাচ রাউন্ডে when she did the office part, it stood out. She did not care সামনে কারা বসা আছে, কতজন বসা আছে। That is one very big strength when it comes to acting. And ওর সাথে কথা বলেও এটা মনে হয়েছে ও আসলে ওর অ্যাক্টিং স্কিলস ডেভেলপ করতে চায়, অ্যান্ড ইন ফিউচার ও অ্যাক্টিং নিয়ে অনেক সিরিয়াস। এখন পর্যন্ত যখনই ও অ্যাক্টিং দেখানোর সুযোগ পেয়েছে, she gave her best and that's visible. তো আমার কাছে মনে হচ্ছে when it comes to acting she is very strong. একে একে আমরা সবগুলো পারফরমেন্স দেখে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ জাজেস, আপনাদের মূল্যবান সময় এবং কমেন্টসের জন্য। আই এম শিওর আমাদের টপ 8 পার্টিসিপেন্টস যারা আছে তাদের এই ফিডব্যাকগুলো অনেক কাজে লাগবে এবং নেক্সট পারফরমেন্সে তারা এইগুলো মাথায় রাখবে। অ্যাক্টিং, স্টাইলিং, কন্টেন্ট ক্রিয়েশন, এই সবগুলোর চ্যালেঞ্জ এবং ইভ্যালুয়েশন শেষ। সো কি হতে যাচ্ছে নেক্সট এপিসোডে বুঝতেই পারছেন। যারা ভালো করেছে তারা হয়তো উতরে যাবে, আর যারা ভালো করতে পারেনি তারা বাদ পড়ে যাবে। কারা যাচ্ছে নেক্সট রাউন্ডে তা দেখতে চোখ রাখুন চ্যানেল আয়ের পর্দায় এবং লাক্স বাংলাদেশের ফেসবুক ও ইউটিউব পেজে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। কারা হতে যাচ্ছে লাক্স সুপারস্টার 2025 এর টপ 5।